যাদের স্মৃতিশক্তি কম অথবা কমে যাচ্ছে, কোরআনের এই একটা আয়াত পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এটা কিন্তু 100% পরীক্ষিত আমল। অনেক আল্লাহর ওলিরা 1500 বছর ধরে এই আমলটা করেছেন। অনেক আল্লাহর ওলিরা, অনেক মুহাক্কিক আলেম তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে অনেকে আমাকে ফোন করে বলেন, হুজুর ছেলেটা এতদিন বেশ ভালোই ছিল, বিশেষ করে হেফজখানায় যখন দিলাম 20 পারা পড়ার পর পোলা আর কোনো কারণে পড়বে না। কেন পড়বে না? সে বলতেছে স্মৃতিশক্তি তার নাকি কমে গেছে, তার নাকি মুখস্থ থাকে না। আরে কি বলেন, মুখস্থ থাকে ঠিকই, তাকে শয়তানে পেয়েছে, আপনি বুঝতে পারেন নাই। কারণ কোরআন যদি সে মুখস্থ করে ফেলে তাহলে তো শয়তানের বড় ক্ষতি হয়ে যাবে। শয়তান তো চায় তাকে জাহান্নামে নেবে। শয়তান আল্লাহর কাছে 3টি চ্যালেঞ্জ করেছে। কয়টি চ্যালেঞ্জ? 3টি চ্যালেঞ্জ করেছে। এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যে কোনো মূল্যেই হোক আমি আপনার বান্দা করে লইয়া জাহান্নামে যাব। এখন কোন হাফেজে কোরআন যদি হয়ে যায়, আমার বিশ্বনবীর স্পষ্ট হাদিস, আসসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, পবিত্র কোরআন এবং রমজানের রোজা এই দুটো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনার সন্তান হাফেজে কোরআন যদি হয়, স্পষ্ট হাদিস, খুব মনোযোগ, কোন সন্তান যদি হাফেজে কোরআন হয়, ওই সন্তান তার পরিবারের 10 জন ওয়াজিব জাহান্নামী, মানে যাদের জাহান্নামের ডিক্লারেশন হয়ে গেছে, এই তোমরা জাহান্নামী যাও, এই 10 জন পিতা মাতা ভাই বোন, এই 10 জনকে নিয়ে হাফেজে কোরআন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না, বাড়িতে গিয়ে পড়েন। অতএব এই হাফেজে কোরআন তার মেধা শক্তি নাকি কমে যাচ্ছে, আমাকে অভিযোগ কি দিয়েছেন। আমি বলবো, ওই হাফেজে কোরআনকেই বলবেন যে আব্বা, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত পড়লে মেধা শক্তি বৃদ্ধি পায়। রেফারেন্সটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন তুতলা। তিনি কি ছিলেন? তুতলা, মানে স্টোমার ছিলেন, স্টোমার। তিনি কিন্তু কথা জড়িয়ে যেত। এই কারণে মুসা আলাইহিস সালামের অ্যাসোসিয়েট হিসাবে, তার পার্টনার হিসাবে, তার একজন সহযোগী হিসাবে তার ভাইকে হারুন আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পাক নবী বানিয়েছেন। অনেক কথা নিজে বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী ছিলেন। আর দেখবেন যারা রাগ বেশি, যদি তুতলা হয়েই বসে তাহলে মুখ থেকে কিন্তু শব্দ কি বের হয় না। তখন ওই হারুন আলাইহিস সালাম তাকে দোবাসী হিসাবে কাজ করতেন। মুসা আলাইহিস সালাম তার জিন্দেগিতে কোটি কোটি বার এই দোয়াটা পড়েছেন, আর সেটা পবিত্র কোরআনের আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেটা হচ্ছে, রব্বি জিদনি ইলমা, রব্বি ও আমার প্রতিপালক, জিদনি আপনি বৃদ্ধি করে দিন, ইলমা আমার ইলম, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার হিফজ শক্তি বৃদ্ধি করে দিন। আরেকটা কোরআনের আয়াত আছে, এটার সাথে মিলিয়ে আল্লাহর ওলিরা বলেছেন এটা পড়ুন। আল্লাহর ওলিরা যেটা বলেন সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করেন। আল্লাহর ওলিরা কি বলেছেন? রব্বি ইয়াসসির, আল্লাহ আপনি সহজ করে দেন, ওয়ালা তুআসসির, আল্লাহ আপনি কঠিন করেন না, ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। তো এই যে কোরআনের আয়াত দুটো দিয়েছি, এই দুটো আয়াত এখন থেকে আপনার সন্তানকে শিখান। বিশেষ করে যারা কি বাবারা একটু বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি আপনারা কি ভুলে যান, আপনারাও পড়বেন। কি পড়বেন? আমার সাথে কি পড়ুন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। এটা পড়বেন। তবে একটু আগে এবং পরে একটা কাজ দেব। আগের কাজ হচ্ছে দুরূদ শরীফ। কি কাজ? দুরূদ শরীফ পড়তে হবে। কারণ দুরূদ শরীফ কোনো ইবাদতের সাথে যদি না থাকে, সে ইবাদত কবুল হয় না। এটা গ্যারান্টি কে দিয়েছে? আমার রাসূল বলেছেন, মুআল্লাকুল মালাইকা, এটা হচ্ছে আকাশের সাথে ঝুলে আপনার ইবাদতটা। আপনি যত ইবাদত করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, সব আপনার আকাশে প্রথম আসমান, ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমান এটা ঝুলে থাকে। যখন আপনি দুরূদ শরীফ পড়েন তখন সেটা আল্লাহর কাছে যায়। সো যখন এই দুটো আয়াত পড়বেন তার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ সবাই আমরা কি পারি তো নাকি? এটা ছোট্ট কি দুরূদ শরীফ কি শিখাই? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অনেক ছোট্ট না কি? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইটা দুরূদ শরীফ পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র, এটা যদি পড়েন, গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, গ্যারান্টি দিয়েছে আমার রাসূল, গ্যারান্টি দিয়েছে আউলিয়ায়ে কেরাম, গ্যারান্টি দিয়েছে উলামায়ে কেরাম, আমিও আপনাদেরকে গ্যারান্টি দিলাম। ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে, সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে। পড়াশোনা করা এই ছেলেরা, পড়তে যখন বসবা বই নিয়ে বসে যাবা, টেবিলের সামনে বসবা, বসেই রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র, একেবারে মানে অন্তরটা একটু সফট করে এটা কি বলবা, পারবা তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার ও মানার তৌফিক দান করুক, আমিন।